ওম নমঃ শিবায়। জয় শনি মহারাজের জয়। কর্কট রাশির জাতক-জাতিকাদের বর্তমানে চাকরি কেরিয়ারের জায়গায় কিছু স্ট্রাগল, সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা, ভুল বুঝাবুঝি, ছেড়ে যাওয়া, অর্থনৈতিক ক্ষেত্রে ভীষণ গোলযোগ, অর্থনৈতিক জায়গায় খুব খারাপ পরিস্থিতি, শত্রুতার সংখ্যা বৃদ্ধি পাওয়া, শত্রু দ্বারা অনেক বেশি ঝগড়া ঝামেলা করা বা আপনাকে বিপদে ফেলা মাঝে মধ্যে বেড়ে যাচ্ছে অনেক বেশি বেশি করে। আবার কখনো কখনো শরীর খারাপ, অসুস্থতা, শরীর দুর্বল ভাব দেখা দিচ্ছে। ইনকাম হলেও হয়তো সেভিংস আপনি করতে পারছেন না। নানান দিক দিয়ে কিন্তু সমস্যার মুখোমুখি হচ্ছেন কর্কট রাশির জাতক জাতিকারা। তো আজকের আমরা এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছি কালপুরুষের রাশিচক্রে যে গ্রহগোচরের যে পরিবর্তন রয়েছে, যে নাক্ষত্রিক পরিবর্তনগুলো ঘটতে চলেছে, তার প্রভাব আপনার রাশির জন্মছকেও কিন্তু একটা বিশেষভাবে প্রভাব দিতে চলেছে। যে জায়গা থেকে দাঁড়িয়ে আপনারা বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করতে চলেছেন, বেশ আমূল পরিবর্তন আসতে চলেছে, সেটা সম্পর্কে আলোচনা করব। তো আপনাদেরকে স্বাগত আদিগুরু জ্যোতিষ ইউটিউব চ্যানেলে। তো চলুন, যারা এখনও ভিডিওতে একটা লাইক করেন, লাইক করে অবশ্যই কমেন্ট করে দেবেন জয় শনি মহারাজের জয়। এর পিছনে যে বিশেষ কারণগুলো হতে চলেছে, কি কারণে আপনারা সমস্যায় ভুগছেন বা কি কারণে আপনাদের এখন পরিবর্তনগুলো আসতে চলেছে, সেটা সম্পর্কে আমরা এই ভিডিওতে বিস্তারিতভাবে এক এক করে আলোচনা করব। তো কর্কট রাশি জাতক-জাতিকাদের জীবনে 2025 সালে দাঁড়িয়ে আজ থেকে আগামী 31 মার্চ 2025 পর্যন্ত সময়কালের মধ্যে কর্কট রাশির সাপেক্ষে ঘটতে চলা গ্রহগতির যে আমূল পরিবর্তন আসতে চলেছে, যা সফলতার এক মহাযোগ কিন্তু অ্যাস্ট্রোলজির অনুযায়ী কর্কট রাশির জন্মকুণ্ডলিতে আজ থেকে শুরু হয়ে যাচ্ছে। এই একাদশভাবে দেবগুরুর উপস্থিতি, নবমভাবে ধনরাজ কুবের উপস্থিতি, দ্বাদশ ঘরে সেনাপতি গ্রহ মঙ্গলের উপস্থিতি এবং সূর্যের ট্রানজিট এবং আপনার অষ্টম ঘরে শনিদেবের কারণেই কিন্তু আপনারা অনেক বেশি সমস্যা লক্ষ্য করেছেন। এবং এই যে বাকি যে গ্রহগুলোর কথা বললাম, সেগুলোর উপস্থিতির কারণেই কিন্তু আপনার এই সময়কালের বিশেষ পরিবর্তন হতে চলেছে। কর্মফলদায়ী খুব ভালো হতে চলেছে। কর্কট রাশি সমস্ত ধরনের যে অপূর্ণতা যেগুলো ছিল, আপনার যে স্বপ্নটা পূরণ করতে চেয়েও করতে পারেননি, সেই সময়কালে এবার কিন্তু পরিবর্তন আসতে চলেছে। কতটা ক্ষয়ক্ষতির হয়েছে গত সময়কাল ধরে, গত মাস বা গত বছর ধরে যদি দেখা যায় যে পরিমাণ ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে, সে শুধুমাত্র কর্কট রাশির জাতক জাতিকারাই, মানুষরাই সেটা বুঝছেন। নানান দিক দিয়ে সমস্যা, পারিপার্শ্বিক সমস্যা, পারিবারিকভাবে ঝামেলা, ব্যবসার জায়গায় রাজনীতি, ব্যবসার ক্ষেত্রে কূটনীতি করে আপনার ব্যবসার ক্ষয়ক্ষতি বা আপনার ধারবাকি সমস্যা, নানান দিক দিয়ে, এমনকি সম্পর্কের জায়গা থেকেও কেউ ছেড়ে যাওয়া, এই রকম যে নেগেটিভ পর্যায়ে বা আপনার সেই খারাপ সময় কেউ পাশে না থাকা, এটা কিন্তু কর্কট রাশির জাতক জাতিকারা বুঝেছেন। তো এই যে সময়কাল থেকে বেরিয়ে আসার জন্য একটা বিশেষ পরিবর্তনের সময় এসছে। এবার আমরা সেই সম্পর্কে ভিডিওতে এক এক করে আপনাদের সঙ্গে আলোচনা করব যে কি সর্বপ্রথম যে পরিবর্তনটা হতে চলেছে আপনার রিলেশনের দিক জায়গা থেকে। আপনার রিলেশনের জায়গায় যে রকম ছাড়াছাড়ির ব্যাপারগুলো তৈরি হয়েছিল, সেই জায়গায় বুধ শুক্রের এক জায়গায় উপস্থিত এবং নবম স্থানে উপস্থিত হয়ে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করার কারণে কিন্তু আপনাদের এই জায়গাটায় খুবই ভালো ব্যাপার ঘটতে চলেছে। এমনকি আপনার মাতা পিতার সঙ্গে যদি আপনার সম্পর্ক খারাপ হয়ে গেছিল, সেই জায়গাটার পিছনে কিন্তু রাহু এর পিছনে অনেক বড় কার্যকরী ছিল, যার কারণেই কিন্তু সেই সমস্যাগুলো আপনারা উপলব্ধি করেছেন। তবে বুধ সূর্যের একসঙ্গে উপস্থিতি হওয়ার কারণে আপনার মাতা পিতার সঙ্গেও সম্পর্কটা খুব ভালো হবে। বন্ধু বান্ধবের সঙ্গে আপনার সম্পর্কটাও কিন্তু এই সময়কালে এবারে ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা, বা তাদের মধ্যে কারো ভুল তারা নিজেরা ভুল বুঝতে পেরে আপনার সঙ্গে জুড়বে, আপনার সঙ্গে থাকবে। এটা একটা আপনাদের জন্য একটা প্রবল পরিবর্তন, একটা বড়সড় পরিবর্তনের সুযোগ কিন্তু আপনাদের জন্য নিয়ে আসতে চলেছে। রিলেশনশিপের জায়গায় যে সমস্ত মানুষরা আঘাত পেয়েছেন বা ব্রেকআপের পরিস্থিতি হয়ে গেছে, তো সেই জায়গায় কিন্তু এবারে পরিবর্তন আসবে। বেইমানি, ছলনা, নানানভাবে অপমানিত হয়েছেন, তো সেই জায়গায় এবার কিন্তু আপনার ঘুরে দাঁড়ানোর সময় এসে গেছে এবং আপনারা তাদেরকে দেখিয়ে দেবেন আপনার মধ্যে কি আছে না নেই। এই সময়কালটা কিন্তু এবারে অত্যন্ত পজিটিভ, এটা আপনাকে মঙ্গল আপনাকে সেই জায়গা থেকে এনার্জি লেভেলটা হাই করতে চলেছে। যারা জমি জায়গা রিলেটেড কোনো রকম সমস্যায় অনেক দিন ধরে পড়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটা বিশেষ পরিবর্তন হবে। দেবগুরু বৃহস্পতির একাদশ ঘরে সফলতার ঘরে থাকার কারণে কিন্তু আপনার যে সমস্ত কাজে পেন্ডিং ছিল, যে সমস্ত কাজ আটকে ছিল, হয়ে যাওয়া কাজগুলোও যেন যে সমস্তভাবে কোনো না কোনোভাবে আটকে গিয়েছিল, সেই জায়গাগুলোতে কিন্তু একটা বিশেষ পরিবর্তন আসতে চলেছে। ভীষণভাবে সঙ্গ দেবে আপনার সিনিয়র বা আপনার অনেক দিনের পুরনো বন্ধুবান্ধব, যাদের সঙ্গে আবারও আপনাদের পুনরায় কিন্তু দেখা হওয়া, তাদের সঙ্গে কিন্তু আবারও মিলেমিশে আপনার এই সমস্যাগুলো কিন্তু দূর হতে চলেছে। সম্পত্তি নিয়ে কোনো সমস্যাগুলো কিন্তু খুব শীঘ্রই মিটে যাবে, যা আপনার অনেক বড় বড় চিন্তাকে দূর করতে চলেছে।
বৃহস্পতি এবং সূর্যের প্রভাবে কিন্তু আপনার অর্থের জায়গায় যে সঞ্চয়টা করতে পারছিলেন না, এবার কিন্তু সেটা অত্যন্ত পজিটিভ হবে। সূর্যদেবের রাশি পরিবর্তন ঘটবে 15 তারিখ, আর বৃহস্পতি নাক্ষত্রিক পরিবর্তন আপনার জন্য কিন্তু অত্যন্ত কার্যকরী করবে। এর আগে বৃহস্পতিদেব বক্রী অবস্থায় ছিল, আপনারা অনেক বেশি নেগেটিভিটি লক্ষ্য করেছেন, অনেক ডিলে লক্ষ্য করেছেন, সেই জায়গায় কিন্তু এবারে পরিবর্তন আসবে। ব্যবসার জায়গায় যতটা আপনি পরিশ্রম করেছেন, যতটা এগোতে চাইছিলেন ততটা এগোতে পারছিলেন না, বাধা বিপত্তি, আর্থিক বিনিয়োগ করতে চেয়েও যখন সেখানে লোকসানের সম্মুখীন হয়েছেন, ব্যবসার জায়গায় কম্পিটিশান, বাজারে ধীরে ধীরে পিছিয়ে পড়েছেন, এরপর থেকে বৃহস্পতি আপনাকে সেই রাশি সাপেক্ষে বেশ একটা ভালো সাপোর্ট দিচ্ছে এবং আপনি সেই জায়গা থেকে খুব ভালো রেজাল্ট করে নিতে পারবেন। একে তো সূর্যদেব আপনার ভাগ্যের স্থানে উপস্থিত হবে এবং ভাগ্যের জায়গাটাকে কিন্তু খুব ভালো সাপোর্ট করতে চলেছে, সেই জায়গায় কিন্তু বিশেষ উন্নতি দিতে চলেছে। এমনকি যারা এই সময়কালে অনলাইন রিলেটেড কোনো ব্যবসা শুরু করেছেন, অনলাইন রিলেটেড কোনো কাজ শুরু করেছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সফলতার একটা বড় সময় আসতে চলেছে। একে তো শনিদেবের ঢাইয়া চলছে, যার কারণে আপনারা অনেক বেশি এই কোর্ট কাছারি, খরচপাতি, নেগেটিভিটির মধ্যে কিন্তু আপনাকে পড়তে হয়েছে, বা আপনাদের শরীর খারাপের পেছনে কিন্তু এটা একটা বড় সড়ো কারণ বলা যেতে পারে। এটা কিন্তু আপনাদেরকে অবশ্যই ধ্যানে রাখতে হবে। এখনও বলবো, কেননা 29 মার্চে শনিদেবের ঢাইয়া শেষ হবে এবং একটা আলাদা যাত্রা শুরু হবে, আলাদা সময় শুরু হতে চলেছে। তো এখনও বলবো আপনারা হেলথ ব্যাপারে ধ্যান রাখবেন। এটাই কারণ ছিল আপনাদের হেলথ, বিশেষ করে আপনাদের বদহজম, গ্যাস অ্যাসিডিটি, বিশেষ করে কোমরে যন্ত্রণা, হাড়ের সমস্যা বা পড়ে গিয়ে আঘাত লাগা, চোট লাগা, এই রকম যে সমস্যাগুলোর সম্মুখীন হয়েছেন, এটাই হচ্ছে তার কারণ। তবে এই জায়গায় বিশেষ পরিবর্তন কিন্তু আপনারা লক্ষ্য করতে চলেছেন। এই জায়গায় কিন্তু আপনি খুবই ভালো ফল পেয়ে যাবেন। যেসব রিলেশন আপনাদের, যেসব আত্মীয় স্বজনের সাথে আপনাদের সম্পর্ক খারাপ হয়ে গেছিল, রিলেশন ছেড়ে যাওয়া সম্পর্কগুলো পুনরায় আবার কিন্তু ফিরে আসার সম্ভাবনা থাকবে, তাদের প্রবল মাত্রার একটা যোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আপনারা অবশ্যই সেই জায়গায় খুব ভালো সময় লক্ষ্য করতে চলেছেন। যারা কোনো রকম পরীক্ষা প্রস্তুতির জন্য নিয়েছেন, বা যারা কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছেন, উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছেন, ভালো কোনো কলেজে অ্যাডমিশন নেওয়ার চেষ্টা করছেন, তাদের জন্য সময়কালটা অত্যন্ত পজিটিভ। কারণ বৃহস্পতি দেবের একাদশ ঘরে উপস্থিতি থেকে আপনার পঞ্চম ঘরে দৃষ্টি রাখা খুবই ভালো যাচ্ছে। এমনকি যারা পড়াশোনার জন্য বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করছেন, তাদের জন্য সময়কালটা অত্যন্ত পজিটিভ, কারণ মঙ্গলদেব দ্বাদশ ঘরে উপস্থিত হয়ে আপনাকে কিন্তু এই জায়গায় খুব ভালো ফল প্রদান করবে। কারণ পঞ্চমেশ আপনার দ্বাদশে উপস্থিত, যার কারণে কিন্তু আপনার পড়াশোনার জন্য বিদেশ যাওয়ার একটা সুযোগ তৈরি করবে। আর কোর্ট কাছারির জায়গায় মঙ্গল আপনাকে এই জায়গা থেকে খুব শীঘ্রই ভালো একটা রেজাল্ট দেবে এবং ভালো ফল আপনাকে প্রদান করতে চলেছে। সে জায়গায় কিন্তু আপনি খুবই ভালো রেজাল্ট এই জায়গা থেকে পেয়ে যাবেন। বা আপনার প্রেম সম্পর্কের ক্ষেত্রে যে দূরত্বতা সৃষ্টি হয়েছিল, এবার কিন্তু সেই জায়গায় অনেক বেশি পজিটিভ রেজাল্ট থাকবে। যারা লোনের জন্য অনেক বেশি ঝামেলায় ছিলেন, যারা লোনে জর্জরিত হয়ে গেছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু এবার লোন থেকে মুক্তিপ্রাপ্তি, এমনকি যারা লোনের জন্য চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে যেন সময়কালটা খুবই ভালো যাচ্ছে, আপনারা অবশ্যই এগোতে পারেন। যারা আইটি, ইঞ্জিনিয়ারিং বা টেকনিক্যাল লাইনে পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে অনেকে হয়তো কেউ সফলতা পেয়েছে, এখনও যারা পায়নি তাদের জন্য কিন্তু এবারে সময়কালটা খুবই ভালো যেতে চলেছে। কারণ কেতু টেকনিক্যাল লাইন থেকে আপনাকে কিন্তু খুব ভালোভাবে সাপোর্ট করছে, অনলাইন রিলেটেড জায়গায় কিন্তু আপনাকে খুব ভালো সাপোর্ট করছে, যার কারণে কিন্তু আপনি সেখানে ভালো ফল লক্ষ্য করবেন। আর ভাগ্যের জায়গায় যে নেগেটিভিটি লক্ষ্য করেছেন, তার কারণ হচ্ছে রাহু ছিল একা, তো সেই জায়গায় রাহু অনেক বেশি আপনাকে বাধা দিয়েছে, ভাগ্যের ক্ষেত্রে অনেক বেশি অর্জন দিয়েছে, হয়ে যাওয়া কাজকেও যেন ডিলে করে দিচ্ছে, মানে যেটা 2 দিনে হওয়ার কথা সেটা 10 দিন লেগে গেছে, এটার কিন্তু তার কারণ। তবে এখন বুধ শুক্রের উপস্থিতি থাকার কারণে কিন্তু রাহু অনেকটা বেশি কন্ট্রোলে থাকবে এবং আপনি এবারে ভাগ্যের সাপোর্টটা কিন্তু খুব ভালো পাবেন। এখনও কিন্তু ঝামেলা থাকবে মাঝে মধ্যে, তবে আগের থেকে অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা খুব ভালো। পারিবারিকভাবে যে সমস্ত সুখ সমৃদ্ধি আপনি ফিরে পাচ্ছিলেন না, এবার কিন্তু সেই জায়গায় খুব ভালোভাবে পেতে চলেছেন, কারণ শুক্রদেব এখানে আপনার উচ্চ হয়ে রয়েছে এবং তার সঙ্গে বুধ রয়েছে, যার কারণে কিন্তু এই ফলটা আপনারা খুবই ভালো পেতে চলেছেন। যারা কেরিয়ারে কোনো পরিবর্তন চাইছিলেন, তাদের জন্য পরিবর্তনের সময় এসে গেছে। যারা চাকরিতে কোনো পরিবর্তন করবেন বা নতুন চাকরির জন্য চেষ্টা করছেন, তাদের জন্য সময়কালটা একেবারে 100% খুব ভালো যাচ্ছে। আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে, আপনার চেষ্টাটা 100% রাখতে হবে। দেখে শুনে রাখার বিষয় হচ্ছে কয়েকটা উপাচার এখনও বলবো আমাদের ফলো করতে হবে, কারণ শনিদেবের ঢাইয়া চলছে, একে তো শনি সূর্য একসাথে রয়েছে আপনার অষ্টম ঘরে, যার কারণে কিন্তু আপনি অর্থ সঞ্চয় করতে চেয়েও পারেননি, বা আপনার অর্থ এসেছে কোনো না কোনোভাবে সেটা খরচ হয়ে গেছে। এটার জন্য আপনাকে প্রথমত হনুমান চল্লিশা অবশ্যই আপনাকে পাঠ করতেই হবে, এটা কিন্তু আপনার জন্য ম্যান্ডেটরি ব্যাপার।
আপনারা এটা করুন, দেখবেন এর সুফল আপনি অবশ্যই পাবেন। সূর্যদেবকে তো জল অর্পণ করবেনই, এটা আপনার জন্য একবারে মূল কাজ হবেই। আর যেটা হচ্ছে, আপনি দান ধ্যানে গুরুত্ব রাখবেন, পশু পাখিদের খাবার খাওয়াবেন, ঋষিমুনিদের সেবা শুশ্রূষা করবেন। এটা কিন্তু আপনার জন্য খুবই ভালো ফলদায়ী হবে। এটাই ছিল গুরুত্বপূর্ণ আলোচনা কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য। ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।